বল বল। কন্ডাক্টরের ভেতরে চার্জ থাকে না, আর কি কি থাকে না? হায় রে, এত পড়ালাম, এত 2-3টে লেকচার ধরে ডিসকাস হলো। একটা কথা বলি ভাই, যখনই কোনো ক্লাসে, সেটা মেজর হোক মাইনর হোক বা যে কোনো সাবজেক্টে ক্লাস করতে আসবি না, আগের জিনিসগুলো দেখিস। কারণ কি বলতো, তোদের এই সমস্ত কার্যকলাপগুলো একটা টিচারকে খুব এফেক্ট করে। হ্যাঁ, আমি প্রচুর ক্লাসেস, অন্যান্য ক্লাসেস নিয়ে হয়তো ঠিক আছে, চলো আমি এফেক্টেড হলাম না, কিন্তু অনেক টিচার আছে, এটা যখন নিজেও যদি টিচার হোস বা কাউকে শেখাতে যাস, এটা মাথায় রাখিস। সবসময় না, একজন শেখাচ্ছে, ভালোভাবে শেখাচ্ছে, তোরা নিশ্চয়ই পড়ে বুঝতে পারছিস যে এই স্যার বা এই দাদা খারাপ শেখায় না, ভালোভাবে শেখাচ্ছে, দিলসে শেখাচ্ছে, তাহলে সে কিন্তু একটা রিটার্ন এক্সপেক্ট করে। আর বাবু, সেই রিটার্নটা কিন্তু ওই শুধু ফিস দিয়ে দিলাম ডান তা নয়, নিজে টিচার হলে বা এই ফিল্ডে থাকলে বুঝতে পারবি। তো সে যাচ্ছে একটা মেন্টালিটি নিয়ে পড়াতে ঢোকে যে না চলো আজকে একটা দারুণ ক্লাস নেব, যাতে স্টুডেন্ট মজা পেয়ে যায়, ভাই দিলসে যেন খুশি হয়ে যায়। তো তোদের এই সমস্ত কার্যকলাপগুলো না তাকে এফেক্ট করে। তার ফলে অসুবিধাটা কার? সে তো গিয়ে তোদের হয়ে এক্সাম দেবে না, তার তো লাইফ সেট, চিল লাইফ কাটাচ্ছে। সমস্যাটা হচ্ছে তোদের হবে, কারণ সে যেটা গুড কোয়ালিটি ডেলিভার করতে চেয়েছিল সেটা হ্যাম্পার হবে। তার ফলে কী হবে, তোরা কোয়ালিটি কম পাবি, তোরা জিনিস কম শিখবি, বা বোঝানোর টেকনিকটাও লো থাকবে, বুঝলি? তো চেষ্টা করবি, মেজর হোক বা যে কোনো সাবজেক্টে যে কিছু হোক, একটা টিচার পড়াচ্ছে মানে বাবু আর যাই হোক, সে তোর থেকে বেশি জানে, তোকে শেখাচ্ছে। এই জিনিসটা এখনকার কালচারে নেই স্টুডেন্টদের মধ্যে, তাই না? নেই একটা ব্যাপার, তোরা সিনিয়র বাকিদের থেকে, বাট যাই হোক, তো ট্রাই টু ডু দিস, কিছুটা দেখে আসা, কিছুটা এ করা, ঠিক আছে? নাহলে তো পরের রেকর্ড দেখে নিবি, তাহলে সমস্যা হবে না, ইন্টারাকশনের কোনো দরকার নেই। যাই হোক, চলো ভাই চলিয়ে শুরু কিয়া যায়। আমি তো ভাই এমনিই মাস্ত, আমি তো এমনিই মাস্ত আছি। একটা কন্ডাক্টরকে যদি চার্জ দেওয়া হয়, চার্জ তার